হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের এই রেসিপিটা পোগরা সুন্দরীর লেখা আমিষ ও নিরামিষ 2 খণ্ড বইটি থেকে নেয়া বাদাম বাটা দিয়ে রুই মাছের ফ্রাই। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো কিভাবে বাদাম বাটা দিয়ে রুই মাছের ফ্রাই বানাবো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে হালকা উষ্ণ গরম জলের মধ্যে কিছুটা কাঁচা বাদাম আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপরে শিলের মধ্যে গোটা গোলমরিচ নিয়ে নেব, আর নিয়ে নেব 2টো এলাচ, দালচিনি আর লবঙ্গ নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। শিলের মধ্যে এটাকে পেস্ট করে নেব। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটা আমার মনে হয় তোমরা আগে খাওনি কখনো, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখানে গোলমরিচটাকে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি গরম মশলা দিয়ে। তারপরে এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট রেডি করে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্য আদা, রসুনের আর কাঁচা লঙ্কার পেস্ট লাগবে। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এগুলো কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো। এবারে একটা পেঁয়াজ নিয়ে নেব, আমি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা খুব সরু সরু করে কেটে নেব। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কেটে নেব, নিয়ে পেঁয়াজটাকে পেস্ট করে নেব। তোমরা চাইলে মিক্সার জারেও করতে পারো কিংবা শিলেতেও করতে পারো, কিন্তু শিলে বাটা মশলা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তো সেহেতু আমি শিলে বেটে বানাচ্ছি। এখানে পেঁয়াজটাও পেস্ট হয়ে গেছে। আর এই যে হালকা উষ্ণ গরম জলের মধ্যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখো কত সুন্দর খোলাগুলো ছেড়ে যাচ্ছে। ঠিক এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে বাদামটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর বাদামটা কিন্তু বেশি পাতলা করে বাটবো না, কারণ একটু টাইট করে বাটবো, তাহলে কিন্তু মাছের কোটিংটা যখন করব কিন্তু মাছের গায়ে খুব সুন্দরভাবে কোটিংটা ধরবে, না হলে কিন্তু মাছের গায়ে থাকবে না। আর এখানে নিয়ে নিয়েছি 3 পিস রুই মাছের পেটি। তো তোমরা এখানে মাছটাকে একটুখানি এভাবে দাগ করে নেবো, তাহলে কিন্তু ম্যারিনেশন করার সময় মাছের ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো টক দই, 1.5 চামচ টক দই দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো আগে যে বাদাম কাঁচা লঙ্কা বাটা ছিল, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেবো একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। এবারে দিয়ে দেবো বাদাম বাটা। তারপরে যে মশলাটা, ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা খুব ভালো করে হাত দিয়ে মাছের সঙ্গে মেখে নেব মশলাটা, নিয়ে এইভাবে ম্যারিনেশন করব। প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। এই যে দেখো ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা রেখে দেবো। এবার আরেকটা পাত্রের মধ্যে 1 বাটি পরিমাণে ময়দা, তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। দিয়ে আবার এর মধ্যে যে ভাজা মশলাটা ছিল, গুঁড়ো করা মশলাটাও দিয়ে দেবো, কিছুটা পরিমাণে টক দই দিয়ে দেবো, আর দিয়ে দেবো যে কাজু বাটাটা ছিল কাজু বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট। এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করা হবে না, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা কিন্তু হবে। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো। খুব পাতলাও করব না, খুব ঘনও করব না, এমন একটা ব্যাটার কনসিস্টেন্সি করব, সেটা হলো তোমার এইরকম মাছের গায়ে কোটিংটা যেন খুব ভালো মতো হয়। ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করে নেব।
ঠিক এইভাবে ব্যাটারটা দেখো এরকমভাবে, খুব পাতলাও হবে না খুব ঘন হবে না। এবার মাছটা নিয়ে ব্যাটারের মধ্যে জাস্ট 2 ফিট এইভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে। কিন্তু একটা জিনিস, এই ব্যাটারের মধ্যে কিন্তু একটু চিনি দেবে, তাহলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে। আর এইভাবে বাদাম বাটা দিয়ে ঠাকুরবাড়ির রুই মাছের ফ্রাই একবার হলেও বাড়িতে ট্রাই করো, অনবদ্য খেতে। জাস্ট একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে ঠাকুরবাড়ির এই যে বাদাম বাটা দিয়ে রুই মাছের ফ্রাই। পোকরা সুন্দরীর এই রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করো। আর আমিষ ও নিরামিষ খণ্ড বইটি দিয়ে এই রেসিপিটা নেওয়া। আর ঠাকুরবাড়ির রেসিপি কিন্তু কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি। তো এইভাবে রুই মাছের ফ্রাইটা একবার করে খেয়ে দেখো, আর অন্য কোনোভাবে মাছ ফ্রাই করে খেতেই ইচ্ছা করবে না। এটা এত সুন্দর খেতে, এক কথায় অনবদ্য খেতে। আর এটা কিন্তু একদম মিডিয়াম হিটে পুরো মাছটা ফ্রাই করতে হবে, তাহলে ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর উপরটাও খুব সুন্দরভাবে কুক হবে, ক্রাঞ্চি থাকবে। আর যদি কিন্তু হাই হিটে এটাকে করা হয় তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু খুব একটা ভালো ফ্রাই হবে না। তো সেই কারণে একদম মিডিয়াম টু লো হিটে এটাকে ফ্রাই করতে হবে। এই যে রেডি হয়ে গেছে বাদাম বাটা দিয়ে রুই মাছের ফ্রাই। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আর আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, আজকের এই পোকরা সুন্দরীর লেখা বাদাম বাটা দিয়ে রুই মাছের ফ্রাইটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন। আর বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, যদি আমার চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই দেখো মাছটাকে আমি ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর দেখতে হয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।